প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। আমি গর্ববোধ করি আমি একজন স্বেচ্ছাসেবী। আমার স্বেচ্ছাসেবীর বয়স 28 বছর চলতেছে। 1996 সালে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকেই, যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, অনলাইন ছিল না, ইন্টারনেট ছিল না, তখন থেকেই আমি স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রথম রক্তদানের কার্যক্রম আমরা করেছিলাম যখন কোনো অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। আমি নিজেও একজন রক্তদাতা। আমি এখন পর্যন্ত 51 বার রক্ত দিয়েছি। আমার রক্তের কোনো বি পজিটিভ, তাই আসলে বছরে চাইলেও 3 থেকে 4 বার দিতে পারি না। 5 মাস হয়ে গেছে, আমার কাছে রক্তের চাহিদা নাই, তাই দিতে পারি না। না হলে হয়তো বা 100 পার হয়ে যেত। তো আমি জানি একজন রক্তযোদ্ধা মানুষের কিভাবে উপকার করে। আজকে এই ইরফানের সঙ্গে আমার পরিচয় এই রক্তদান কাজ করা নিয়ে। একটি ঘটনা বলি, আমার ওয়াইফ, সেও একজন রক্তযোদ্ধা। সে এখন পর্যন্ত 5 বার রক্ত দিয়েছে। অথচ তার আমার কিছুদিন গত নভেম্বর মাসে আমার সেকেন্ড বেবি হয়েছে, তখন আমার বউকেই উল্টা রক্ত দিতে হয়েছিল। তো আমি আগে থেকে ইরফানকে বলে রাখছিলাম যে 2 ব্যাগ রক্ত লাগবে। আমার নিজের সংগঠনের একজনের তার সাথে ম্যাচ করার কারণে তাকে বলে রাখা ছিল, ইরফানকে বলে রাখা ছিল। সেই লোকটি এই পার্বতীপুর থেকে দিনাজপুরে শহরে গিয়েছিল রক্ত দেওয়ার জন্য। আমি তাকে কোনোভাবে 1 কাপ চা পর্যন্ত খাওয়াইতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে রক্তযোদ্ধা পার্বতীপুরে যে স্বেচ্ছাসেবীরা রক্তদান নিয়ে কাজ করে তারা আসলেই প্রকৃত স্বেচ্ছাসেবী। তারা মানুষের জন্য কাজ করে। আমি নিজে যেহেতু একটি সামাজিক সংগঠনের সাথে জড়িত, আমি চেষ্টা করছিলাম অ্যাটলিস্ট তাকে কনভেন্সের টাকাটা দেওয়ার জন্য, তাকে একবেলা একটু এন্টারটেইন করার জন্য, খাওয়ানোর জন্য। আমি তাকে 1 কাপ চা খাওয়াইতে পারি নাই ভাই। আমি অনেক চেষ্টা করছি। প্রকৃত স্বেচ্ছাসেবী আমার কাছে মনে হয় দিনাজপুর জেলার যতগুলো রক্তদাতা সংগঠন আছে, রক্তযোদ্ধা পার্বতীপুর অনেক ভালো কাজ করতেছে এবং এই আয়োজনগুলো প্রতিবার তারা করে। আমি গতবার ডেট পরিবর্তন হওয়ার কারণে সময়ের ব্যস্ততার জন্য, আমি যেহেতু ঢাকায় বসবাস করি, আমার পক্ষে আসা সম্ভব হয় না। আজকে আমি শুধু আসছি, আজকে সকালবেলায় আমি নামছি, শুধু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি এসেছি। আমি আমার যে সংগঠন, সেই সংগঠন থেকে আমরা শুধু রক্তদান নিয়ে কাজ করি না, আমরা গরিব অসহায় মানুষের স্বাবলম্বী প্রজেক্ট নিয়ে কাজ করি। আমরা ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি, তাদের পড়ালেখার খরচ চালানোর চেষ্টা করি। তাদেরকে আমরা ঈদে নতুন পোশাক দেই। এছাড়াও ঈদ পরবর্তী মানুষ যারা চলতে পারে না তাদের ঈদের পোশাক, নতুন পোশাক, খাদ্য সামগ্রী সব আমরা এজেন্টদের নিয়ে কাজ করি। এই কিছুদিন আগে আপনাদের পার্বতীপুরের ভবানীপুর উপজেলা শেরপুর নামে একটা গ্রাম আছে, যেই গ্রামে এখনো অনেক বাড়িতে টিউবওয়েল নাই, অর্থাৎ বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নাই। এটা যখন আমি কোনো এক মাধ্যমে জানতে পেরেছি, আমাকে একটি প্যাসেঞ্জারে আমাকে কেউ একজন সেটা পাঠানোর পরে আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের সেটা তদারকি করেছি। তদারকি করে দেখলাম এই গ্রামে 12টি বাড়িতে টিউবওয়েল নাই। তো আমরা যখন টিউবওয়েল দিতে পেরেছি, তার আগে অনেকগুলো সংগঠন সেখানে সহযোগিতা করেছে। আমরা যখন দিতে গেছি তখন মাত্র 3টে বাড়িতে বাকি ছিল। আমরা তাদেরকে টিউবওয়েল দিয়ে এবং পুরো পাকা করে তাদেরকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। এই কিছুদিন আগেও আমাদের কাছে আমার ফোন আসছিল, এইখানে আমরা যারা পার্বতীপুরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে আমরা তো কাজ করতেইছি। আপনাদের একটি উপজেলার একটি অংশে এখনো অনেক মানুষ বিশুদ্ধ পানি খেতে পারে না। আপনারা ব্যাপারগুলো একটু দেখবেন, আমাদেরকেও সহযোগিতা করবেন, আমরা যেন কাজ করে যেতে পারি। ধন্যবাদ রক্তযোদ্ধা পার্বতীপুরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।